আপনার নাম? আমার নাম সুমাইয়া। আজকে এখানে কি হয়েছে আপনার সাথে একটু বলেন তো, বিস্তারিত বলেন। এখানে আমার সাথে এরা মানে আমি এখানে আসছি কেন এইটাই তাদের মূল। আমি কিসের জন্য আসছি, আমি একটা বিবাহিত মেয়ে, আমি কিসের জন্য এখানে আসছি এটা বলতেছে। তার ছেলে আমার বলতেছে। আসলে আপনার এখানে আসার কারণটা কি, আমরা একটু এটা জানতে চাচ্ছি। এখানে আসার কারণ হচ্ছে ওর সাথে আমার একাধিকভাবে মেলামেশা। কে আসলে কি নাম কি? সাইদুল খান। তার বাবার নাম হচ্ছে মুতাহার খান। ওটার বাড়ি হচ্ছে বাবুগঞ্জ, এন্ডিতলা বাড়ি। তো ও আমার সাথে এই পর্যন্ত আমার সাথে কথা বলছে। গেল বৃহস্পতিবারও আমরা মেদিনীনগর হাওলাদার হক ওই যে ওখানে ছিলাম হোটেলে থাকার পরে ও বৃহস্পতিবার আইসা বলতেছে আমার বাপ মা তোমার কথা জানছে, জানার পরে আমি এখন কিছু করতে পারতেছি না, আমার বাবা মা আমারে জোর করে অন্য জায়গায় বিয়ে করতেছে, মানে আমার জন্য মেয়ে ডাকছে। পরে আমি মঙ্গলবার দিন আসছি, আইসা কইতেছে তুমি বিয়ের সাথে কিছু করো না, আমি কিন্তু আমি বাঁচবো না। আর এরকমই বলছে। ও আমার কলকে রূপাতলি নিয়ে গাড়িতে উঠেই দিল, কথাবার্তা বললো যে তুমি কিছু চিন্তা করো না, আমি এই জায়গায় সবকিছু গুছাইয়া আমি তোমার 2 দিনের ভিতরে বরিশাল নিয়ে আসবো। আমিও চলে গেছি। যাওয়ার পরে কালকে কিসের জন্যই জানি আমার মানে কইতে পারি না, আমি নিজেই বরিশাল চলে আসছি। আসার পরে আমি ইতে গেছি, কোর্টে গেছি, আপনার থানায় গেছি। থানায় যাওয়ার পরে হেরা কইতাছে এই জায়গায় ওই কালাম ভাই হে আছে, হেগোদারে যাও, হেরা একটা বুঝ দেবে। হেরা নাম আমি আইতে পারি না। কালাম ভাই কি আছে ভাই? এ কালাম ভাই, আচ্ছা এই ছেলের সাথে আপনার সম্পর্ক কত? এর আগে কি আপনার বিয়ে হয়েছিল? স্বামী আছে সেখানে? ও ডিভোর্স করাই দিয়েছে আমার সেই হাজবেন্ডের সাথে, ডাইরেক্ট ডিভোর্স করাই দিয়েছে। ও ডাইরেক্ট আমার কইছে তুমি যদি আমার সাথে থাকতেছ তাহলে তোমার হাজবেন্ড তোমার ডিভোর্স দিতে হবে। হ্যাঁ, তোমার আমার আপনি ডিভোর্স দিয়েছেন কতদিন আগে? ডিভোর্স হইছে আমার এই 4 থেকে 5 মাস। আচ্ছা এই ছেলের সাথে আপনার কত বছরের সম্পর্ক? রোজার আগ থেকে সম্পর্ক। রোজা রাখতে সম্পর্ক। রোজার আগ থেকে। আপনি যে এখানে আসছেন এরপরের এই মাসে আমি আপনার একবার এসে 2 দিন রইছি, আরো একবার এসে 2 দিন রইছি। মোট এখানে আমার কমপক্ষে 5 থেকে 6 বার আসা হয়েছে এই বাসায়? এই বাসায়। আর আমি প্রতি বৃহস্পতিবার আসতাম, শুক্রবার থাকতাম, বিকালে শুক্রবার দিন বিকাল হলে আমি চলে যেতাম। আপু আপনি যে এই বাসায় আসছেন, ও কি পরিচয় আপনার এই বাসায় নিয়ে আসছেন? ও কোনো পরিচয় দিত না, ওর বোনের বাসা, ওর বোন বোনাই থাকে এই পর্যন্তই। এবং এই বাসায় এসে কি একই রুমে থাকছে? হ্যাঁ, একই রুমই তো। একই রুমে হ্যাঁ, থাকছে? একই রুমই থাকে। সে আর নাকি আমাকে অন্য রুমে রাখবে। এখন আপনার দাবি কি? আমার দাবি, আমার যেহেতু আমার স্বামীর সংসার শেষ, ওই শেষ করে দিয়েছে। আমার স্বামীর সংসার শেষ, আমার সন্তান তাও ত্যাগ করে দিয়েছে। তাও কইছে তুমি কি করতে পারবে না, আমার বাপ মা যদি মানিয়ে নেয় একটু তুমি পূরণ হইলে তারপর আমি তোমার মেয়ে, আমি তোমার নিয়ে নেবো। আপু আপনার ঠিকানা কোথায়? আপনার ঠিকানা কোথায়? বাবার বাড়ি এবং পটুয়াখালী। পটুয়াখালী কোথায়? বড় চৌরাস্তা মিলতে পারি। বড় চৌরাস্তা মধ্যে। আপনার বাবার নাম কি? শালম। সালাম। আপনার ফ্যামিলি কি সব জানেন? আমার ফ্যামিলি জানে না, আমার ফ্যামিলি জানে কিন্তু আমার তার সাথে কথা বলতে মানা করছে। আমার ফ্যামিলি। আপনার এই অনশন কতক্ষণ থাকবে বা আপনি কোন কি ধরনের পদক্ষেপ নেবেন তাদের বিরুদ্ধে? আমি কালকে থেকে এখানে, তার বাবা মাকে বলা হয়েছে, তার ভাই ছিল, এমনকি তার ভাই ছিল, তারপর ওই ফ্যামিলির যে মানে যে মেয়ের সাথে তার এই যে হয়েছে কাবিল হয়েছে, তার এখনো বর্তমানে তার ফুপু 2 জন ওই জায়গায় আছে, এই বাসায় রয়েছে? এখনো আছে। তারা কি বলেছে আপনাকে হুমকি দিচ্ছে মারার এরকম কোনো কিছু? আমার তারা উল্টো কথা কইতেছে তুমি কিসের জন্য আসছো, জায়গায় আসতো কা কি লেগে আইছো, আমরা কিছু জানি না, আমরা এই ব্যাপারে কিছু করতে পারবো না, তুই দূরে যাই মার। আবার তুই যাই না নাইমে যা। আবার একটা মহিলা এসে দুপুরবেলা ইয়ে দুনিয়ার খারাপ কথাগুলো কইছে, তোরে লাগে এখন জুতা দিয়ে পিটে নিয়ে। কোন মহিলা? তার নাম? ওই যে 7 পাল্লা দিয়ে ছেলের কি হয় তিনি? বেআইন। ছেলের বেআইন মানে সুমন, মানে সাইদুলের ভাই বোনাই যে সুমন, সুমনের ভাই বউ। থানা পুলিশকে অবগত করছে? এটাকে আপনি কি থানা পুলিশ অবগত করছে? হ্যাঁ, আপনি জিডি করেছেন থানায়? অভিযোগ দেওয়া আছে। অভিযোগ কালকে দিয়েছেন? হ্যাঁ, আমার সম্পর্ক শেষ না, হয়তো ও আমার, আমি যেটা প্রাপ্য আমার দিবে, আর নয়তো আমার লাশ ওই জায়গায় থাকবে। আমার দরকার হলে এই যে বরিশাল গোরস্থান আছে ওইখানে রাখি। আচ্ছা সর্বশেষ কি আশা করেন আপনি? আপনি যে বললেন আমার প্রাপ্য, আপনার প্রাপ্যটা কি? আমার প্রাপ্য, আমার এতদিন আমার সাথে ছিল না, তাহলে আমি কি ওর কাছে কোনো অধিকার পাই না? কি চান আপনি? কি চান? আমি স্ত্রীর অধিকার চাই।